তাআলা যিনি হাদিসের মধ্যে পুরুষদের মধ্যে থেকে সবথেকে বেশি হাদিস আয়ত্ত করেছিলেন, বিলাল ছানার বাপ বলে তিনাকে ডাকা হয়। অর্থাৎ তিনি চাদর মুড়ি দিয়ে থাকতেন, ওই চাদরের মধ্যে বিলাল সব সময় রাখা থাকতো। উনি বিলালের বাচ্চাদেরকে বড় ভালোবাসতেন, লালন পালন করতেন। এ যুবকেরা, হযরত আবু হুরায়রা একদিন আল্লাহ নবীর কাছে চোখে পানি ফেলে কাঁদে। আল্লাহ নবী বলে, আবু হুরায়রা রে কেন কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ আমি কয়েকদিন ধরে একটা মুসিবত মাসলার মধ্যে জড়িয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এর সমাধানের ব্যবস্থা খুঁজে পাচ্ছি না, কি হয়ে যাব? হুরায়রা বলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে ঈমানে নূরে কালেমা পড়ে নিয়েছি। এ আবু হুরায়রা, এটা তো খুশির কথা, ভালোর কথা, এখানে সমস্যাটা কোথায় হচ্ছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার দরবারে বসে আমি আপনার জবান মুবারক দিয়ে হাদিস শুনি, দ্বীন ইসলামের বাণী শুনি, এমন করে দেরি হয়ে যায়। ঘরে যখন ফিরে যায়, আমার আম্মা জান জিজ্ঞাসা করে, এ আবু হুরায়রা, তুমি কোথায় থাকো? এত দেরি করে কেন আসো? আজ কয়েকদিন তোমাকে দেখতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি মিথ্যা কথা বলতে নিষেধ করেছে। এ যুবকেরা মানায়কে বলে, আমরা তোমাদের কিছু বলি, শুনতে চাও না, মেনে নাও, কেন মুখ আমাদের কথা কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলে। এ আবু হুরায়রা, তারপরে হুজুর আমি আমার মাকে মিথ্যা বলিনি, কেন মিথ্যা কথা বলা হলো গুনার মা? হুজুর আমি আমার মাকে আপনার কথা বলে দিয়েছি। আম্মা জান আব্দুল্লাহ আল-আমিনা দোলাল আখরি নবী মুহাম্মদ রাসূলের হাতে হাত দিয়ে ঈমানে নূরে কালেমা পড়ে ইসলামের শান্তি ঝান্ডা তলায় দাঁড়িয়ে গেছে।